নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো চলো, আজকে যার ভিডিও নিয়ে আমি আলোচনা করব সে হচ্ছে আমাদের প্রিয় মন্দিরা বুনু। আজকে মন্দিরা বুনুর ভিডিও নিয়ে আলোচনা করব। রবিবারের ভিডিও ফুল অফ সারপ্রাইজ। তো আমাদের ভিডিওর পরতে পরতে আমাদের শুধু সারপ্রাইজই দিয়ে গেছে আজকে বুনু, তাই না? তোমরাও নিশ্চয়ই ভীষণ সারপ্রাইজ হয়েছ আমার মতোই। হবেই তো, হওয়ারই তো কথা, কেন হবে না? আমরা তো এটার জন্যই না 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 আমরা কেন অপেক্ষা করে থাকবো? আমরা তো সারপ্রাইজ হয়ে কোনো সারপ্রাইজ আসবে, তাই না? কেউই জানতো না, আমরা হঠাৎ করেই সারপ্রাইজ হয়ে গেছি। তো বুনুর দর্শকরাও যখন এইভাবে বুনুকে সারপ্রাইজ দেবে না, বুনুর ভিডিও না দেখে, তখন বুনু ঠিক বুঝতে পারবে যে কত ধানে কত চাল। তো যে যার ব্যাপার, যে যেমনভাবে চলবে, তাই না? আমরা কি বলবো? আমরা জাস্ট কন্টেন্ট খুঁজি, কন্টেন্ট পেলেই আমরা বসে পড়ি ভিডিও বানাতে, তাই তো? তো চলো, আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে আমি মন্দিরার কমেন্টস নিয়ে বলবো, ঠিক আছে? কমেন্টে ভরে গেছে মন্দিরার কমেন্ট বক্স, এবং সেখান থেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট আমি তুলে এনেছি তোমাদের জন্য, যেগুলো আমি পড়ে শোনাবো তোমাদেরকে, এবং সেটা নিয়ে ব্যাখ্যাও করব। অবশ্যই ব্যাখ্যা তো করতেই হবে, তাই না? তো আমি লিখে রেখেছি, কারণ এই মোবাইলেই এখন ভিডিও বানাচ্ছি। তো তার জন্য কমেন্ট খুলে তো আমি তোমাদেরকে পড়ে শোনাতে পারবো না, তার জন্য আগে থেকেই লিখে রেখেছি। জুগাড়ু। তো চলো, ফার্স্ট কমেন্ট আমার, মানে যেগুলো যেগুলো মনে হয়েছে নেওয়ার মতন আমি সেগুলো নিয়েছি। কি ভাবছো কোনটা সারপ্রাইজ আর কোনটা ন্যাকামো পাবলিক বুঝবা না? ওটা বুঝবে না হবে, উনি যেহেতু বুঝবা নাই লিখেছে, আমিও তো সেটাই বললাম, ঠিক আছে? কি যে বলো না, কেন ন্যাকামো কেন হবে? সারপ্রাইজ দিয়েছে, সারপ্রাইজ আবার কি ন্যাকামো হয় নাকি? ন্যাকামোর কি আছে এতে? আমি তো কোনো ন্যাকামো দেখলাম না। পুরো ভিডিওটাই আমি এতটুকু ন্যাকামো কোথাও দেখিনি, তোমরাই শুধু ন্যাকামো খুঁজে পাও। কি যে বলো না তোমরা, সত্যি। আমার বুনুটাকে নিয়ে শুধু শুধু মানে একটা বাজে একটা কমেন্ট করে দিলেই হলো নাকি? সেকেন্ড কমেন্ট, বিরক্তিকর, আমাদের এই বাড়াবাড়ি একদম ভালো লাগছে না। দর্শকরা এসব দেখলে বমেরাং হয়ে যেতে পারে। এটা বুমেরাং হবে, মানে দর্শকরা এসব থেকে বুমেরাং হয়ে যাবে, মানে অন্য কোথাও চলে যাবে বা দেখবে না, সেটাই বলতে চেয়েছে। তো তাতে তোমার কি? যে এই কমেন্টটা করেছো আমি তাকে বলছি, তাতে তোমার কি? যার চ্যানেল, যে ভিডিও দিচ্ছে, যে এই সমস্ত ভিডিও বানাচ্ছে, যে সারপ্রাইজ দিচ্ছে, সেটা সেই বুঝবে তার দর্শক থাকবে কি থাকবে না। তোমারও কি, আমারও কি? না, সরি, আমার তো ভিডিও বানাতে হবে, আমার তো কিছু আছে নিশ্চয়ই। তো তোমাদের যদি ভালো না লাগে তোমরা দেখবে না, তোমরা কেন দেখতে এসেছো? বুমেরাং হয়ে চলে যাও। যত সব ফেক ড্রামা। কিসের ফেক ড্রামা? ড্রামা কোথায় দেখছো তোমরা? আমি তো ড্রামাই খুঁজে পাচ্ছি না, তোমরাই খুঁজে খুঁজে ড্রামা বার করছো। কি সত্যি, মানুষকে মানে সারপ্রাইজ করাও যাবে না তোমাদের জ্বালায়। মেটেরিয়ালিস্টিক রিলেশনশিপ। যবে থেকে ইউটিউব হয়েছে না, এবং এই যে ইউটিউবের মাধ্যমে যাদের যাদের সাথে যাদের মানে সম্পর্ক তৈরি হয়েছে, বা এর বাড়ি যাওয়া তার বাড়ি যাওয়া, আমি না এই ইউটিউব থেকেই দেখলাম যে কারোর বাড়ি যেতে হলে না এক গাদা জিনিস কিনে নিয়ে যেতে হবে। বাড়িতে যতজন সদস্য আছে সবার জন্য কিছু না কিছু একটা হাতে করে নিয়ে যেতে হবে। ছোটোবেলা থেকে না আমি না কোনোদিনও এই সমস্ত দেখিনি। হ্যাঁ, একজনের বাড়িতে যাওয়া হয়, বা একজনের বাড়িতে গেলে খালি হাতে তো কেউ যায় না, কিছু না কিছু নিয়ে যায়, এবং সেটা কী নিয়ে যায়? একটা মিষ্টি নিয়ে গেল, তাই না? মানে মিষ্টিমুখী তো করানো হয় কারোর বাড়িতে গেলে, আমরা কি জানি যে মিষ্টি নিয়ে যেতে হয়। কিন্তু আমাদের ইউটিউব, বিশেষ করে এই ভ্লগিং যবে থেকে শুরু হলো, তারপরে যবে থেকে এই ভ্লগারদের মধ্যে বন্ধুত্ব শুরু হলো, তারপর থেকে আমরা কি দেখলাম না, যে কারোর বাড়িতে যেতে হলে সেই বাড়িতে যতজন সদস্য আছে সবার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হবে। ওয়াই? কেন? মানে এই ট্রেন্ডটা কেন? মানে কিছু না নিলে কারুর বাড়ি যাওয়া যাবে না? নাকি আমার সম্মান চলে যাবে? না কী হবে? হ্যাঁ, গিফট মানুষকে দেওয়া যেতেই পারে, কিন্তু সেটা এমন না যে গেলেই তোমাকে নিয়ে যেতে হবে। আমি ভালোবেসে কাউকে কিছু উপহার দিতেই পারি। মানে সেটা একটা ভালোবাসার জায়গা। এমন না যে সেটা তোমাকে মানে একদম নিয়ে যেতেই হবে, সেটা করতেই হবে। আমার সেইখানে আপত্তি যে কেন? ওয়াই? একটু মিষ্টি নিয়ে যাও, বা একটু ঘরের কোনো জিনিসপত্র নিয়ে যাও, ঘর সাজানোর জিনিসপত্র, বা বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চার জন্য একটু ক্যাডবেরি বা কিছু নিয়ে যাও, ব্যাস যথেষ্ট, এনাফ। এমন মানে এমনটা কেন যে সবার জন্যই কিছু না কিছু নিয়ে যেতে হবে?
বা কিছু না কিছু দেখাতে হবে। আমার মনে হয় যে দেখানোর জন্যই আসলে এই সমস্ত কিছু, মানে সমস্ত কিছুটাই ভিডিওর জন্য। আসলে দর্শকরাও তো বোঝে, তাই না? তার জন্য এই কমেন্টটা যে মেটেরিয়ালিস্টিক রিলেশনশিপ, মানে দেওয়া নেওয়ার রিলেশন আর কি। জয়ী ও কনফিউজড, কে ওর আসল মাসি আর কে ওর নকল মাসি, কারণ সবাইকে যা তুমি ন্যাকামো করো, মানে এটা একটু ভুল লিখেছে, হয়তো হবে যে সবার সাথে তুমি যা ন্যাকামো করো এরকম কিছু। আগে ড্যাশকে নিয়ে করতে, এখন ড্যাশকে নিয়ে। আমি নামগুলো নিলাম না, তোমরা বসিয়ে নাও, তোমরা সবাই জানো এখানে কার কার নাম হবে। আর ছোট্ট বাচ্চাটা আর কী করবে, যেরকম দেখবে সেরকমই তো ব্যবহার করবে, তাই না? ও কনফিউজড। ড্যাশ রেডি হয়ে বসেছিল, আবার সেই কথা, কেন রেডি হয়ে বসবে? ও তখন ওর এডিটিং বাকি ছিল। তোমরা কী যে বলো না, ও কি জানতো যে ওকে এরকম সারপ্রাইজ দেওয়া হবে? ওর জন্মদিনে যাওয়া হয়েছে, জন্মদিনের দিন ওখানে ওকে সবাই মিলে এইভাবে সারপ্রাইজ করে দেবো, সেটা জানতোই না, কেউ জানতাম না আমরা। তো রেডি হয়ে কেন বসবে? ওর যদিও ঘুম পাচ্ছিল, তবু ওর তো এডিটিং বাকি ছিল, এডিট করা বাকি ছিল, এডিট করে তো তারপরে ও ঘুমাতো, তাই না? তার জন্য মেকআপও তোলেনি, আর হচ্ছে ড্রেসও চেঞ্জ করেনি। বোঝো না ব্যাপারটা তোমরা, কী যে করো, বেশি বোঝো একটু। তোমাদের সিরিয়ালগুলো জি বাংলা হার মানবে, মানে জি বাংলাকেও হার মানাবে, সেটাই বলতে চেয়েছে। আবার সেই সিরিয়াল, কেন সিরিয়াল হবে? মানে সত্যিকারের ভালোবাসার না তোমরা কোনো মর্যাদাই দিতে জানো না। কী যে করো, যাদের মধ্যে যা কিছু হয়েছে তারা সব ভুলে গুলে সমস্ত কিছু খেয়ে নিয়েছে, আর তোমরা এখনও সেই পড়ে রয়েছো সেই নিয়ে। কবে কে কী কার নামে বলেছিল, কবে কাদা ছোড়াছুড়ি হয়েছিল, কবে কেস কামারি হয়েছিল। আরে বাবা, হতেই পারে, মা বাবার সাথেও কি হয় না? হয়তো আবার মিল হয়ে যায়। আত্মীয় স্বজনের সাথে কি হয় না, নিজের ভাই বোনের সাথে কি হয় না? ঝামেলা সবার সাথেই হয়, আবার মিলও হয়ে যায়, এটাও সেরকমই। ঝামেলা হয়েছিল একটা সময়, এখন মিল হয়ে গেছে, তারা সব চুকিয়ে বুকিয়ে নিয়েছে, আর তোমরাই সেই আটকে রয়েছো সেইখানে। কেন? ছাড়ো এই সমস্ত কিছু। আর তোমরা কি মনে করছো যে শুধু জি বাংলার আর্টিস্টরাই ভালো, মানে অ্যাক্টিং করতে পারে? আমাদের এখনকার ভ্লগাররা, যত ভ্লগার রয়েছে তারাও খুব ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস। তাদেরকে কেন এত নিচু ইয়েতে নিয়ে যাচ্ছ? নিশ্চয়ই ভালো অ্যাক্টিং করবে। এখন আমাদের মোবাইলে মোবাইলে, এখন ফোনে ফোনে জি বাংলা চলে, এখন আর কেউ জি বাংলা দেখে না টিভি খুলে বসে, এখন ফোনেই সব জি বাংলা চলে, কেন চলবে না? তা তোমরা তো সেগুলো দেখতে আসছো, তাহলে তার জন্যই তো চলবে। তোমরা একটা ভালো কিছু দিলে তোমরা সেটা দেখতে আসবে, তোমরাও তো দেখতে আসবে না দর্শকরা? যেখানেই দেখবে কেচ্ছা চলছে, যেখানেই দেখবে ন্যাকামো চলছে, যেখানেই দেখবে যে ঘরের কেচ্ছা দেখানো হচ্ছে, সেখানে ভিউজ দেখো, বাবা বাবা চচ্চর 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 করে উঠবে। আর যখনই ডেইলি লাইফস্টাইলে চলে আসবে, নর্মাল ভিডিও দেবে, তখন দেখো ডাউন, ভিউজ কোথায়? তখন কারোর ইচ্ছা করবে ভালো ভিডিও দিতে, ওই সমস্ত ন্যাকামো না দিয়ে? তাহলে দোষটা তোমাদের, আর তোমরা শুধু অন্যের দোষ খুঁজে বেড়াও, যত সব। দাঁড়াও না, আবার ঝগড়া হয়ে যাবে, তারপর আবার কামড়াকামড়ি চলবে এদের ড্যাশের মতো। সেটা আমি বললাম না, কারণ আমি বলতে চাই না, তার জন্য। সত্যি কি ফেক লাগছে মাইরি। এক কমেন্টস বারবার, ফেক ফেক ফেক, ন্যাকামো, সিরিয়াল, কি এগুলো? যদি চলে চলবে, তাতে তোমাদের কি? তোমরা মজা নেবে তখন। যদি আবার কামড়াকামড়ি চলে, তোমরা মজা নেবে, আমরা ভিডিও বানাবো, আমাদের কন্টেন্ট হবে, ভালো তো। তোমরাও এন্টারটেন হবে, আমাদেরও ভিডিও চলবে, তাতে কী খারাপের আছে বলো তো? শুধু শুধু এসে কমেন্ট করো ফেক ফেক ফেক, ভাল লাগে না। নেকু মামুনি, আদিক্ষেতা দেখে আর বাঁচি না, ঢং। মন্দিরাদি তুমি একটু বেশি বেশি করে, মানে এটা করো হবে, করে লিখেছে। ন্যাকামো দেখতেই তো আসো তোমরা, তাহলে কেন ন্যাকামো করবে না মানুষ বলো তো? তোমরা যদি ন্যাকামো না দেখতে, তাহলে কেউ ন্যাকামো করতো না, সিম্পল। এতে আবার অত বলার কি আছে? তোমরাও তো ন্যাকামোই দেখতে আসো। তোরা কত নাটক করবি বলতো, মনে হচ্ছে মায়ের পেটের দিদি। ন্যাকামো দেখো না, চল হাট। আরে কোথায় হাঁটবে? ও কোথায় হাঁটবে? ওর ভিডিওতে তোমরা দেখতে এসেছো, তুমি দেখতে এসেছো যে এই কমেন্টটা করেছো, তাহলে চল হাট যদি বলতেই হয়, তাহলে ও তোমায় বলবে যে তোমার যদি এই ভিডিওটা ভালো না লাগে, তাহলে চল হাট। তুমি তাকে বলার কি? তার ভিডিওতে ঢুকে তার ভিডিও দেখছো, তার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছো, যদি ভালো না লাগে দেখবে না, ভিউজ বাড়াবে না, তাহলেই হয়ে গেল। ভিউজও বাড়াতে আসবে, আবার চল হাঁটবো বলবে, কেন ভাই? এগুলো কিন্তু ঠিক না। আচ্ছা, এখানে একটা
পশুর নাম নিয়ে আমি বলতে চাই না, কাউকে ডাকা হচ্ছে, তো এগুলো আমি পছন্দ করি না, তার জন্য আমি সেটা বলছিও না। তোমরা ভালো করেই জানো কাকে বলা হচ্ছে। ড্যাশ জানে কেক কাটবে, ওই জন্য টপ খোলেনি আর মেকআপ করেই আসছে। কী যে বলো, ওর তখনও এডিটিং বাকি ছিল, এডিট করা বাকি ছিল ভিডিও, তার জন্য তখনও টপটা খোলেনি আর মেকআপটাও তোলেনি। জানো না ভিডিওর এডিট করাটা আগে দরকার, তারপর তো ওই সমস্ত, তাই না? তারপর চেঞ্জ করবে, তারপর মেকআপ তুলবে, তারপর শোবে। ও কি জানতো নাকি যে এই সমস্ত ওর জন্য সারপ্রাইজ রয়েছে? ও তো একদম অবাক হয়ে গেছে। ওকে যখন কেকটার সামনে নিয়ে যাওয়া হয়েছে, ও তো জাস্ট অবাক হয়ে গেছে। ও ঘুণাক্ষরেও ও জানতো না, বুঝতেই পারিনি যে এরকম একটা সারপ্রাইজ ওর জন্য সবাই প্ল্যান করেছে। কি বলো তো, আমরাই না সত্যি, আমাদের জন্য কেউ করে না, আমরা এত অভাগা, এত অভাগা। আর মন্দিরার সৌভাগ্য দেখো, কি সৌভাগ্য, ওর কপালটা এত সুন্দর যে ও এই দিনে ওর ছর্দিকেও কাছে পেয়েছে। ভাবতে পারছো এরকম একটা ভালো দিনে, এরকম একটা খুশির দিনে ওর ছর্দিকে কাছে পেয়েছে, ওকে সারপ্রাইজ দিতে পেরেছে। এইরকম সৌভাগ্য কজন পায় বলো তো? সত্যি কি কাজ করলাম আমরা, একটা সারপ্রাইজ দেওয়ারও লোক নেই গো। একে প্যান্ট আর টি শার্টগুলো পরলে পুরো কার্টুন লাগে, পেটটা ঝোলা। এইটা আসলে মন্দিরার সম্বন্ধেই বলেছে। তো দেখো এই কমেন্টটা ভাবছিলাম নেব কি নেব না, তারপর ভাবলাম নিই। ভালো করে বলাও যায়, এই কথাটা এইভাবে না বলে ভালো করেও বলতে পারতে যে এই কমেন্টটা করেছো তাকে বলছি। তবে হ্যাঁ, এটা সত্যি যে ওই টি শার্টটা পরে যথেষ্টই বাজে লাগে তোমাকে দেখতে। আমি মডার্ন ড্রেসের আমি কখনো বিপক্ষে নই, আমি নিজেও মডার্ন ড্রেস পরি এবং আমার আশেপাশে যারা আছে তাদেরকেও আমি বলি যে পরো, কী আছে, এখনকার দিনে সবাই পরে। আর মডার্ন ড্রেস পরলেই যে খারাপ সেটা না, আসলে দেখতে হবে আমাকে মানাচ্ছে কিনা, আমার ফিগারের সাথে যদি যায়, আসলে ফিগারই সব। তোমার চেহারা যদি বেঢপ হয় তোমাকে কিন্তু ভালো লাগবে না। তো তোমার চেহারা যদি সুন্দর হয়, একটা 60 বছরের মহিলাও যদি প্যান্ট আর শার্ট পরে তাকে খুব সুন্দর লাগে দেখতে। আমার মাসি শাশুড়ি আছে, সুন্দর ছিপছিপে চেহারা, লম্বা জিন্স টপ পরে দারুণ লাগে দেখতে, দারুণ। তো সেটাই, এটা যে যার কী বলবো, নিজস্ব ব্যাপার, এটা নিজস্ব রুচির ব্যাপার। তুমি ড্রেসটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবে কতটা বাজে লাগে দেখতে, দৃষ্টিকটু লাগে ব্যাপারটা। ড্রেস বড়, মডার্ন ড্রেস কেন পরবে না, কিন্তু সেটা যেন দৃষ্টিকটু না লাগে। এই যে কমেন্টসটা এসেছে আজকে, যদি তোমাকে বাজে না লাগতো, যদি তোমাকে খারাপ না লাগতো, তুমি এই কমেন্টটা পেতে না, তাই না? চেহারা অনুযায়ী ড্রেস পরতে হয়। তুমি ওই কালো টপটা যখন পরেছিলে, কালো জিনিসটা কী বলো তো, তোমার যখন পেটটা একটু তোমার মোটা আছে, সেহেতু তুমি কালো ড্রেস পরবে। কালো ড্রেস পরলে কি বোঝা যায় না অত, তোমার যদি ভুঁড়িও থাকে সেটা বোঝা যায় না। যেরকম কালো টপটাতে তোমাকে যথেষ্ট সুন্দর লাগছিল, যথেষ্ট ভালো লাগছিল, সেই রকম দেখে ড্রেস পরো। ওটা যদিও একদম বডি হাগিং ছিল, তবুও ভালো লাগছিলো। এখন ওর জায়গায় যদি, কালোর জায়গায় যদি অন্য কোনো কালার পরতে, লাল পরতে বা নীল পরতে বা সাদা পরতে, আবার কিন্তু পেটটা ওরকম ফুটে উঠতো, যেটা দেখতে বাজে লাগতো। তো সেরকম বুঝে শুনে পরলে ভালো লাগবে। উঠল বাইতো কটক যাই, যত রাজ্যের আদিক্ষেতা, জীবনে কিছু না দেখলে যা হয় আর কি, দেখবো কতদিন এই নাটক বরকরার থাকে। কী যে বলো না, উঠল বাইতো কটক যাই কেন? উঠল বাইতো কটক যাবে কেন ওরা? হ্যাঁ, ওদের কবে থেকে প্ল্যান করা ছিল জানো? ওদের বহু যুগ আগে থেকে প্ল্যান করা ছিল, তোমরাই কিছু জানো না। তোমাদের মনে হচ্ছে যে কালকেই প্ল্যান করেছে আর পরশু দিনই চলে গেছে, নাকি? কিছুই জানো না তোমরা, না জেনে শুনে এসে কমেন্ট করবে। কতদিন এই নাটক বরকরার থাকে দেখবে। তুমিও আছো এই ইউটিউবে, আমিও আছি এই ইউটিউবে, সময়ও পড়ে রয়েছে, সবাই দেখব যে কতদিন এই নাটক চলে, কতদিন বরকরার থাকে। দেখার তো সময় এখনও পড়েই রয়েছে, তাই না? তাহলে তুমিও আছো, আমিও আছি, ওরাও আছে, ওরাও ভিডিও দেবে, সবাই দেখবো আমরা। এতে আবার অত বলার কি আছে গো? দেখো তোমার ভিউজ, নোবডি লাইকস টু সি হার উইথ ইউ। এটাই এতক্ষণ ধরে তোমায় বোঝাতে চাইছিলাম। নোবডি লাইকস টু সি হার উইথ ইউ। এই যে এত এত নেগেটিভ কমেন্ট, তোমার কি মনে হয় এরা সব তোমার নেগেটিভ ভিউয়ার্স? আমার তো মনে হয় না যে এরা সবাই তোমার নেগেটিভ ভিউয়ার্স। এরা কিন্তু, এর মধ্যে অনেক ভিউয়ার্স এরকম আছে যারা কিন্তু তোমার পজিটিভ ভিউয়ার্স, কিন্তু তারা দেখো আজকে এসে তোমাকে নেগেটিভ কমেন্ট করে যাচ্ছে। তাদের সমস্ত কিছুই, তোমার সমস্ত কিছুই কিন্তু তাদের নাটক লাগছে, সিরিয়াল মনে হচ্ছে, ফেক মনে হচ্ছে। ঠিক আছে, তারা বলছে কতদিন এই নাটক চলে দেখব। তোমার পজিটিভ ভিউয়ার্সরা কিন্তু তোমার বিপক্ষে চলে যাচ্ছে। আসলে কেন জানো? একটা সময় এরকম ছিল, যেই সময় তারা কিন্তু তোমায় সাপোর্ট করেছে, ঠিক আছে,
আরেকজনের বিরুদ্ধে গিয়ে তোমায় সাপোর্ট করেছে, আরেকজনকে কিন্তু তাদের পছন্দ নয়, সেইটাই তোমাকে বোঝাতে চাইছে। সেই সময় তারা তোমাকে সাপোর্ট করেছিল, এখন এরা দেখছে যে কী ব্যাপার, আমরা যার সাপোর্টে কথা বলেছি তারাই দুজনে এখন মাখো মাখো হয়ে, তারাই হচ্ছে মানে আমে দুধে মিশে গেছে, আর আমরা আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। আর তোদের বোকা কে হতে বলেছিল? হ্যাঁ, আমি দর্শকদেরকে বলছি, তোমাদের কে হতে বলেছিল? ড্যাশ, কেউ বলেছিল? বলেনি তো, তোমরা নিজেরাই হয়েছ, এখন নিজেরাই বোঝো। কী আর বলবো তোমাদেরকে, তোমাদের কিছু বলার নেই, ওই রকমই হয়, বুঝেছো? ওই রকম আটি হয়েই গড়াগড়ি খাবে। তো আমিও যেটা দেখলাম যে আমি যখন ভিডিওটা করতে বসেছি 9 ঘন্টা হয়ে গেছে ভিডিও ছাড়ার, তো 9 ঘন্টায় 19,000 ভিউজ হয়েছে, যথেষ্টই কম ভিউজ আমার মনে হচ্ছে। অন্যান্য ভিডিওতে বা নর্মাল মানে ভিডিওতেও কিন্তু এত কম ভিউজ হয় না মন্দিরার। তো 9 ঘন্টায় যেরকম ভিউজ হয়েছে, তো তুমিই দেখো তোমার দর্শকরা তোমায় পছন্দ করছে কি করছে না আরেকজনের সাথে। ড্যাশ দি, আমি নামটা নিচ্ছি না, ড্যাশ দি লিটারালি রোস্টেড মন্দিরা। দেখো, তোমাকে তো রোস্ট করেনি, তাই না? যাকে রোস্ট করেছে সে যদি অপমানিত না হয়, সে যদি মনে করে যে না আমার ছোড়দি আমাকে রোস্ট করছে, এটা কোনো ব্যাপারই না। আমাদের দুই বান্ধবীর মধ্যে, আমাদের দুই বোনের মধ্যে এই সমস্ত চলতেই থাকে। এইটুকু তো জাস্ট আমরা ক্যামেরায় দেখেছি, ক্যামেরার বাইরে কত আনন্দ আমরা করি সেটা কি তোমরা সবাই জানো? মানে সে বলবে সেটা কি তোমরা সবাই জানো? ঠিকই তো, রোস্ট কেন বলছো? ওই রকম একটু খুনসুটি ওরকম বোনেদের মধ্যে বান্ধবীদের মধ্যে হয়, তাতে কী হয়েছে? তোমরা খালি খালি মানে ওর কান ভরছো। তো চলো, এই কটা কমেন্টস দিয়ে আমি নিয়েছি। কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও। আর যার ভিডিও, যার চ্যানেল, সে বুঝবে, যার রিলেশান সে বুঝবে যে সে কীভাবে চলবে, সে দর্শকদের নিয়ে চলবে নাকি দর্শকদের নেগেটিভ কমেন্টস নিয়ে চলবে। এই কটা কমেন্টস দিয়ে আমি নিয়েছিলাম, এবং এই কটা কমেন্টস নিয়েই যাই হোক তোমাদের সাথে একটু আলোচনা হলো। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। চলো আজকের মতন টাটা, বাই বাই।